এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রী ঝগড়ার সময় কতটুকু রাগ করা শরীয়ত সম্মত? ইমানদার ঝগড়া ফাসাদ লাগলে, কারোর সাথে গন্ডগোল ফেসাদ হলে তিনি নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পারেন, এটা অনেক বড় একটা পরীক্ষার বিষয়। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, অনেক পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ আছেন, দাড়িওয়ালা মানুষ আছেন, অনেক মহিলাদের মধ্যে বোরকাওয়ালি আছেন, পর্দা মেনটেন করেন এমন মানুষ আছেন, অন্য অনেক দিক থেকে মাশাআল্লাহ তিনি একজন ভালো মুসলমান হওয়ার চেষ্টা করেন, কিন্তু ঝগড়া লাগলে মুখ খারাপ করেন। ইমানদারকে গালি দেওয়া এটা গুনাহের কাজ। ইমানদার কখনো গালিবাজ হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাইসাল মুমিনু বিল্লাআনি ওয়ালা বিত্তাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি। ইমানদার কখনো কথায় কথায় অভিশাপ দিবে, আল্লাহর গজব ঠাড়া বদদোয়া দিবে, এরকম চরিত্রের হতে পারে না। স্বামী স্ত্রী হোক আর অন্য কেউ হোক, রাগ করার সময় বা ঝগড়া করার সময় আমাদের রাগ নিয়ন্ত্রিত থাকা জরুরি। অর্থাৎ রাগের চোটে মুখ দিয়ে কি বের হচ্ছে সেই জিনিসটা নিয়ন্ত্রণ করা জরুরি। মুনাফিকের কয়েকটি আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে। ওই হাদিসে যে কয়েকটি আলামত বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ভিতরে একটা হলো ওয়াইদা খাসামা ফাজার। যখন ঝগড়া লিপ্ত হয় তখন সে গুনাহের কাজ করে বসে, গালমন্দ করে বসে, মুখ খারাপ করে বসে, এটা হলো মুনাফিকের আলামত। অতএব স্বামী স্ত্রী হোক বা অন্য কারোর সাথে হোক, কোনো কারণে ঝগড়া বিবাদের মতো পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে খুব সচেতনভাবে মুখ খারাপ করা থেকে বেঁচে থাকতে হবে। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, অনেক পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ আছেন, দাড়িওয়ালা মানুষ আছেন, অনেক মহিলাদের মধ্যে বোরকাওয়ালি আছেন, পর্দা মেনটেন করেন এমন মানুষ আছেন, অন্য অনেক দিক থেকে মাশাআল্লাহ তিনি একজন ভালো মুসলমান হওয়ার চেষ্টা করেন, কিন্তু ঝগড়া লাগলে মুখ খারাপ করেন। অনেকে বাহিরে মুখ খারাপ করে না, বাসার ভিতরে করে। বাসার ভিতরের লোকজন চিরকুট লিখে আমাদের কাছে পাঠান যে ওনাকে দেখলে বোঝা যাবে না ওনার মুখ দিয়ে এরকম কথাও বের হয়। বাহিরে মানুষ কল্পনাও করতে পারবে না যে উনি মুখ দিয়ে এত খারাপ কথা বলতে পারেন। তো এই জন্য এটা একটা অ্যাসিড টেস্ট, ইমানদারের জন্য অগ্নি পরীক্ষা, যে ইমানদার ঝগড়া ফাসাদ লাগলে, কারোর সাথে গন্ডগোল ফেসাদ হলে তিনি নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পারেন, এটা অনেক বড় একটা পরীক্ষার বিষয়। তো এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। কারো বদভ্যাস থাকলে সেটা ত্যাগ করার জন্য সংকল্প করতে হবে। ঝগড়া করলে কখনো মুখ খারাপ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেবাবুল মুমিনি ফুসুক। ইমানদারকে গালি দেওয়া এটা গুনাহের কাজ। ইমানদার কখনো গালিবাজ হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাইসাল মুমিনু বিল্লাআনি ওয়ালা বিত্তাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি। ইমানদার কখনো কথায় কথায় অভিশাপ দিবে, আল্লাহর গজব ঠাড়া বদদোয়া দিবে, এরকম চরিত্রের হতে পারে না। এবং গালমন্দকারী, মানুষকে কথায় কথায় বাজে কথা বলা, এটা ইমানদারের স্বভাব হতে পারে না। অশ্লীল কথা বলা, নিচু কথা বলা, ছোট লোকের মতো উক্তি করা, এটা ইমানদারের সাজে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এই যে দুশ্চরিত্রের কথা বলা হয়েছে, এগুলো থেকে অনেক ঊর্ধ্বে তিনি ছিলেন। তার মুখ থেকে কখনো এরকম কোনো কিছু কেউ শুনতে পায়নি। অতএব কারোর যদি বদভ্যাস থাকে, তিনি আত্মসংযমী হতে হবে, আত্মশাসন করতে হবে, নিজেকে শাসন করে এই বদভ্যাসটা ছাড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেটা তৌফিক দান করুন। এটা হলো ঝগড়ার সময় লক্ষণীয়, গালমন্দ না করা, অশ্লীল কিছু না করা, গালমন্দ ঝগড়াতে গালমন্দ এবং বাজে কথা এগুলো না করা। পাশাপাশি স্বামী স্ত্রীর ঝগড়ার সময় আরেকটা বিশেষ বিষয় স্পেশালি লক্ষণীয়, সেটা হলো কথায় কথায় সংসার ছেড়ে দেওয়া, আর তার সাথে বনিবনা হবে না, আর একসাথে থাকা যাবে না, না তোমার সাথে একসাথে চলা সম্ভব না, না তাহলে আমার ভিন্ন চিন্তা করতে হবে। এই কথাগুলো কমন ছোট লোকই ঘরে ঘরে আজকাল শোনা যায়। অনেক স্বামী কথায় কথায় স্ত্রীকে বাপের বাড়ি যাইতে বলে, অনেক স্ত্রী কথায় কথায় স্বামীকে বলে আমি তোমার সাথে আর সংসার করবো না, বাপের বাড়ি চলে যাব। ঝগড়ার সময় এই কথাগুলো বলা অনুচিত কাজ। এগুলো ইমানদার সুলভ কথা নয়। ইমানদার সহনশীল হবে, ধৈর্যশীল হবে এবং এমন কথা বলবে না যে কথা তার আমল নামাকে নষ্ট করতে পারে, ভারী করতে পারে, এবং বদামল নামা দিয়ে তার আমল নামা ভারী হতে পারে, এমন কাজ সে করবে না। সবচেয়ে ভালো হয়, কারোর প্রতি যদি রাগান্বিত হয় তাহলে সেক্ষেত্রে ঝগড়াটা একটু পিছায় দেওয়া, এটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অর্থাৎ স্বামী স্ত্রী হোক আর অন্য কেউ হোক, কারোর পর খুব মেজাজ গরম হয়েছে, এখন তার সাথে তুমুল একটা যুদ্ধ লড়াই হয়ে যেতে পারে। এরকম যদি মনে হয় তাহলে নিজের নফসকে নিজেকে নিজে বলা যে ঠিক আছে, তার সাথে ঝগড়াটা তো অবশ্যম্ভাবী, ঝগড়াটা করতেই হবে, সে যা করেছে, সে যা বলেছে, এটার জন্য তাকে কিছু বলতে হবে, ওকে ফাইন, কিন্তু এই বলাটা এখন না, 2 দিন পরে। আমি নোট রাখি, আগামী অমুক তারিখে এতটা বাজে নিয়মতান্ত্রিকভাবে তার সাথে বিষয়ে আমার ঝগড়া হবে। তাকে ঘোষণা দিয়ে দেওয়া যেতে পারে প্রয়োজনে যে তোমার সাথে
আগামী 2 দিন পর 3 দিন পর জাস্ট অমুক তারিখ এতটা থেকে আমরা ঝগড়া করবে বিষয়। অতএব তুমি এটার জন্য প্রস্তুত থাকো, এই টাইমটা তুমি অ্যালোকেট করে রাখো, আমিও এটা ফিক্স করে রাখলাম, ওই টাইমে আমাদের কথা হবে। এর মধ্যে আপনি চলাফেরা খাওয়া দাওয়া সব ঠিক স্বাভাবিক রাখেন। এরপরে যখন ওই টাইমটা আসবে তখন ঝগড়া করতে গেলে আপনি দেখবেন আর ঝগড়া আসতেছে না, দেখবেন ভেতর থেকে আপনি আর খুঁজে পাচ্ছেন না যে কিভাবে স্টার্ট করবেন, শুরুটা কিভাবে করবেন। দেখবেন যে এক ধরনের অস্বস্তিতে আছেন, কারণ ইতিমধ্যে 2 দিন 1 দিন যে সময়টা চলে গেছে, এই সময়ের মধ্যে অনেক কিছু ইজি হয়ে গেছে, অনেক কিছু আপনার কাছে খোলাসা হয়ে গেছে। যে জন্য রাগ হয়েছিলেন এখন মনে হচ্ছে না, এটা তো বিষয়টার অন্য কারণও থাকতে পারে, হয়তো বেচারা বুঝেই নাই, হয়তো সমস্যা অন্য কোনো জায়গায়, অনেক কিছু মিনিমাইজ ইতিমধ্যে হয়ে গেছে। এরপরও যদি মনে হয় না সলিড কিছু তাকে বলার আছে, আপনি বলেন। এরপর দেখবেন আপনার ওই মুখ খারাপ আসতেছে না, বাজে কথা আসতেছে না। আর ঝগড়া আসার সাথে সাথে ঝগড়া করে ফেলা, রাগ আসার সাথে সাথে ঝেড়ে ফেলা, এটা পরবর্তীতে নিজেকে ছোট করে, নিজেকে অপমানিত করে, নিজেকে লজ্জিত করে। কারণ বেশিরভাগ মানুষই ঝগড়া আসার সাথে সাথে ঝগড়া করে ফেলার ফলে এমন কিছু বলে ফেলে, পরে চিন্তা করে না বেশি বলা হয়ে গেছে, আচ্ছা সরি। তো এটা একটা কৌশল যেটা অত্যন্ত পরীক্ষিত এবং প্রমাণিত এবং অত্যন্ত কার্যকর। যদি কেউ ঝগড়া হলেই তিনি কিছু বলে ফেলেন, পরে তার বিচারে তিনি হেরে যান, লজ্জায় পড়ে যান, মাপ চাইতে হয়, ছোট হতে হয়, এরকম হয়, তাহলে আত্মশাসনের, আত্মশুদ্ধির জন্য, তাজকিয়াতুন নফসের জন্য সবচেয়ে কার্যকর হলো ঝগড়া করার আগে টাইম ফিক্স করা, এবং যত বেশি ডিউরেশন নিয়ে, যত বেশি গ্যাপ নিয়ে ঝগড়া করা যায় তত ভালো। 1 দিন গ্যাপ, 2 দিন গ্যাপ, 1 সপ্তাহ গ্যাপ, ভালো হয় আপনি 1 মাস গ্যাপ দিয়ে করেন, দেখবেন এরপরে খুঁজে পাবেন না কি জানি ছিল। তখন যদি বলেনও, ওই বলাটা হবে অনেক ব্যালেন্সড, ওই বলাটা হবে অনেক পরিকল্পিত এবং অনেক সাজানো গোছানো, ওই বলাটা হবে অনেক পরিমাপ করা। সেই বলাটার কারণে আপনার কখনো ছোট হইতে হবে না। ওই বলাটা আপনার জীবনসঙ্গী হোক, অন্য কেউ হোক, তাকে সংশোধন করে দিবে, কারণ সে বলাটা হবে অনেক গোছালো, অনেক সুপরিকল্পিত। তো এইটা আমরা ট্রাই করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঝগড়াঝাটির সময় ইমানদারের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন।